জমিনের মধ্যে ভালো থাকতে চাস, জমিনের মধ্যে কেউ তোকে ভালো রাখতে পারবে না। তোর জমিনের মধ্যে টাকা তোকে ভালো রাখতে পারবে না, ধন সম্পদ তোকে ভালো রাখতে পারবে। তুই যদি টাকাকে ভালো থাকার সম্পদ মনে করিস, 5 তারিখে কত মানুষ কোটি কোটি টাকা ফেলে দিয়ে, দামি দামি গাড়ি ফেলে দিয়ে, বাড়ি ফেলে দিয়ে, স্ত্রী ফেলে দিয়ে পালিয়েছে। অনেকের তার কাটার বেড়ার সঙ্গে অনেকের অনেক কিছু ঝুলে গেছে, আছে না? আল্লাহ বলে বান্দারে, তুই জমিনের মধ্যে ভালো থাকতে চাস, জমিনের মধ্যে তোর ধন সম্পদ যদি তোকে ভালো রাখতো, সমাজের মধ্যে কারুন ভালো থাকতো, ফিরাউন ভালো থাকতো, নমরুদ ভালো থাকতো, আবু জাহেল ভালো থাকতো, আবু লাহাব ভালো থাকতো, তাদের টাকার কোনো অভাব ছিল না। ও বান্দা, তুই তো জমিনের মধ্যে ভালো থাকতে চাস, তুই জমিনের মধ্যে ভালো থাকবি কি করলে? এটা যদি তোর বুঝতে হয়, ঘনশ্যামপুরে তাফসিরুল কোরআন মাহফিলে আসতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে, শুনে তোকে জানতে হবে কি করলে তুই ভালো থাকবি। ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বুরুজ কয় নম্বর পারা? সূরাতুল বুরুজ কয় নম্বর পারা? 11 নম্বর পারা না 30 নম্বর পারা? 30 নম্বর পারা সূরাতুল বুরুজ। এই সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত থেকে কিছু কথা বলে আমি যাব চলে। আলোচনাগুলো আপনারা যাবেন না ভুলে, ইনশাআল্লাহ। ভুলে যাবেন? ভুললে কাজ হবে না, বলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের মধ্যে জমিনের মানুষগুলি সফল হওয়ার জন্য দৌড়ায়। কারো 10 তলা বাড়ি হয়েছে, 15 তলা বাড়ির একটা প্ল্যান করেছে। ওর মনের মধ্যে কষ্ট, আর 5 তলা কবে করব। মনে করে 15 তলা করতে পারলে সফল, ঠিক কিনা? জমিনের মধ্যে অনেকে মনে করে আমার তো নিজের সরকারি চাকরি ছিল, চাকরিটা শেষ করছি, একটা মাত্র ছেলে, ছেলেটা যদি সরকারি একটা চাকরি পায় তা আমার আর জীবনে কিছু লাগবে না, আমি সফল। আছে কিনা? জমিনের মানুষেরা তারা জমিনের মধ্যে টাকা পেলে নিজেকে সফল মনে করে, জমিনের মানুষেরা ধন সম্পদ পেলে নিজেকে সফল মনে করে। আল্লাহ বলে বান্দারে, তুই জমিনের মধ্যে সফল হতে পারবি না যদি তুই কোরআনকে গাইডলাইন না মানিস। তুই যদি কোরআনকে না মানিস, তুই সফল হতে পারবি? আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে জমিনের মানুষকে সফলতার গল্প শোনালেন। আল্লাহ বলে বান্দারে, তুই যদি জান্নাতে যেতে চাস, তোর জন্য শর্ত হবে 2টা। 2টা ওষুধ যদি তুই ব্যবহার করিস, 2টা ওষুধ যদি তুই খাস, 2টা ওষুধ তুই ব্যবহার করলে তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। এই 2টা ওষুধের কথা বলে আমি যাব চলে। আলোচনা যাবেন ভুলে? আলোচনা হৃদয়ে রাখবেন তুলে। কোথায় রাখা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। কি করেছে? 1 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরের শর্ত হচ্ছে ঈমান। প্রথম নাম্বার ঈমানটা একটা সংখ্যার মতো। বাবজান, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? অল্প সময় ছেড়ে দিব, আমি অবিবেচক নই। মাইকের যে অবস্থা, গলার অবস্থাও ভালো না, আপনারা বুঝতেছেন। এইভাবে আসলে কথা বলা যায় না। তো যত সময় আমি আছি, আপনারা কি উঠবেন? উঠবেন? মুমিনের জবান এক, মুমিন যা বলে এক বলে, ঠিক কিনা বলেন? মুমিন কখনো 2 নম্বর কথা বলতে পারে না। যারা মুমিন কোরআনের আলোচনা শুনে উঠতে পারে না, যদি ওঠে তারা মুনাফিক ফতোয়া দিয়েছেন কে? এই জমিনের মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষেরা, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার জন্য কাজ হবে 2টা। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার শর্ত হবে ঈমান। আপনাদের এখানে খাল আছে, যদি খালের মধ্যে কোনো একটা মানুষ মাছ মারতে যায়, যদি জালটা ছেঁড়া হয়, ওই জাল খেও দিলে 2-4টা মাছ ওঠার সম্ভাবনা আছে নাকি নাই? জাল যদি ছেঁড়া থাকে, বিভিন্ন জায়গা থেকে ছিদ্র, তারপরে 2-4টা মাছ উঠবে। এখন
উনি করছে কি মুরব্বীরা, আপনারা যখন মাছ ধরতে যান মাজা একটা ইয়ে নিয়ে যান না, কি বলে ওটাকে, ব্যাগ, খালই, খালই। এখন আপনি যে খালইটা নিয়ে মাছ ধরতে গেছেন, জাল ছেঁড়া হলে অসুবিধা নেই, খালই তলাটা যদি খোলা থাকে জালটাও ছেঁড়া, মারতেছেন মাছ, দুই একটা উঠতেছে অনেক খেয়াও দেওয়ার পরে, এবার নিয়ে খালইতে ছাড়তেছেন, খালইয়ের তলা তো, তলা কি চিচিং ফাঁক, তলা কি তলা নাই। এবার আপনি মাছ দিচ্ছেন, মাছ থাকবে? আধা ঘন্টা খেয়াও দিয়ে আপনি যে একটা মাছ পেলেন, এটা খালইতে রাখছেন, এটা বাড়িতে চলে গেছে না? কোথায় গেছে? পানিতে, যেখান থেকে নিছেন। আল্লাহ বলে, বান্দা তোর প্রথম নম্বর শর্ত ঈমান। ঈমান যদি তোর ঠিক থাকে তুই ইবাদত করবি। তোর ইবাদতটা যদি টোটা পাটা ভাঙ্গা চোরা ছেঁড়া ভোড়া হয়, তবু এই ঈমান দিয়ে তবু তুই নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবি। কিন্তু তোর ঈমান নামক খালইটা যদি ছেঁড়া থাকে, ঈমান নামক খালইটা যদি ভাঙা থাকে, সারা জীবন ইবাদত করলি, তুই ওই খালইয়ের মধ্যে দিলি, তোর যদি ঈমানই না থাকে তোর ইবাদতের কোনো দাম থাকবে। এখন আসেন, সমাজের মধ্যে মানুষের কাছে প্রশ্ন যদি করা হয়, চাচা যান বলেন অজু ভাঙার কারণ কয়টি? অনেকে বলতেছেন 7টি, পারেন। এবার যদি বলা হয় বাবসঙ্গের কারণ 19টি, আপনি যদি বলেন চাচা যান স্ত্রীর সঙ্গে সংসার করছেন, বলুন তো স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় কিভাবে? বলে তালাক দিয়ে দিলে ভেঙে যায়, ঠিক কিনা? বলেন আব্বা যান আপনি তো মাছ ধরে আপনি এই যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছেন একটা পাত্রের মধ্যে, এই মাছগুলি চলে যাবে কি করলে? বলে ছেড়ে দিলে চলে যাবে। আল্লাহর বান্দা সব কিছু জানে, কিন্তু ওই আল্লাহর বান্দার কাছে প্রশ্ন করবেন আপনার বয়স কয় বছর? আল্লাহর বান্দা বলে আমার বয়স 80 বছর। বলবেন চাচা যান আপনি বলেন না কয়টা কাজ করলে ঈমান ভেঙে যায়? মুরব্বী বলে কাজ আছে, পরে কথা হবে। কারণ ঈমান ভাঙার কারণ কি সে জানে। সমাজের মধ্যে কোনো একটা মানুষ যদি ঘনশ্যামপুর থেকে খুলনার উদ্দেশ্যে 10 লক্ষ টাকা নিয়ে রওনা দেয়, টাকাগুলি বাজারের ব্যাগে রেখে গাড়ির বক্সে উঠিয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, ঠিক না? বলে ঠিক। কি ওয়াজ করতেছি আর আপনারা কি বুঝতেছেন? 10 লক্ষ টাকা বাজারের ব্যাগে দিয়ে গাড়ির বক্সে ঢুকাইতে ঘুমায় থাকে। বরঞ্চ শরীরের মধ্যে যত মূল্যবান জায়গা আছে সেই জায়গায় টাকাটা রাখে, রেখে এরপরে গাড়িতে উঠে বসে। আল্লাহর বান্দা ঘুমায় না, ঘুমালে যদি কেউ নিয়ে যায়, ঠিক কিনা? 10 লক্ষ টাকার কথা বাদ দেন, আপনি এখান থেকে 13 খাদায় সাইকেলে করে সাইকেল চালিয়ে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য যায়। আল্লাহর বান্দা বারবার পকেটে হাত দেয়, এক হাতটা পকেটে বারবার দিয়ে দেখে টাকাটা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? ও মুমিন, বয়স তো 80 বছর হয়ে গেল, 1 লক্ষ টাকা নিয়ে 13 খাদা যাওয়ার জন্য বারবার পকেটে হাত দিয়ে চেক করো। 10 লক্ষ টাকা নিয়ে তুমি খুলনায় যাও, টাকাটা বারবার তুমি চেক করো, টাকাটা যেন না হারায়। তোমার ঈমান নামক দৌলত, যে ঈমানের নাম হাজার হাজার কোটি টাকা দিলেও হবে না, এই ঈমানটা তুমি হাত দিয়ে কয়বার চেক করেছো? বুকে হাত দিয়ে বলো। বাবজান, সুর খালি শুনলে হবে না, আমরা সুরের পাগল, কিন্তু এই কথাগুলি আসলে দরকার, দরকার না? আপনার ঈমান আছে কিনা কয়বার হাত দিয়ে দেখছে? জমিনের মধ্যে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইয়াউমুল কিয়ামাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। কিয়ামতের ময়দানটা হবে বিভীষিকাময় ময়দান, যেই দিন কেউ কারো পরিচয় দিবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, দিনটা হবে বড় কঠিন। ওই দিনে কেউ কারো পরিচয় দিবে না। ওই দিনের জন্য প্রস্তুতি কয়জনের আছে? কয়জনের আছে? প্রস্তুতি নেই। অথচ যখন আবহাওয়ার পূর্বাভাস দেয় খুলনার দক্ষিণ অঞ্চল থেকে, কয়রার দিক থেকে, বাগেরহাটের দিক থেকে, সুন্দরবনের দিক থেকে ঝড় আসছে, 13 খাদা হয়ে ঝড়টা নড়াইলের দিকে চলে যাবে। মানুষগুলি গোয়ালের চালটা সুন্দর করে বেঁধে ফেলে,
নৌকাটা ভালো করে বেঁধে ফেলে, স্ত্রীকে বলে, ও প্রিয়তমা স্ত্রী, তুমি রান্নাঘর থেকে জলদি করে বিল্ডিং এর মধ্যে আসো। সন্তানদেরকে ফোন দিয়ে বলে, আব্বা যান ঘের থেকে দ্রুত চলে আয়, বাজার থেকে দ্রুত চলে আয়, ঝড় আসতেছে। এই ঝড়টা তো সাধারণ ঝড়, কিন্তু ইয়াউমুল কিয়ামার ঝড়টা বড় কঠিন ঝড়। জমিনের মধ্যে ঝড় হলে এই জমিনের মধ্যে ভলেন্টিয়াররা তারা এসে মানুষকে খাবার দেয়, পানি দেয়, মানুষের খোঁজ খবর নেয়, জেলা প্রশাসন খবর নেয়, পুলিশ খবর নেয়, আনসার খবর নেয়। কিন্তু কিয়ামতের ময়দানটা এমন ময়দান, আল্লাহু আকবার, যেই দিনে কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে, নবীরাও তার উম্মতদেরকে দেখে পলায়ন করবে। আল্লাহু আকবার। ওই দিনটা বড় কঠিন দিন হবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন আল্লাহ তাআলা তার কহ্হারিয়াতের রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা এক হাত মাথার উপরে, এক হাত মাথার উপরে সূর্যটা দিয়ে দিবেন, জমিনটা তামার বানিয়ে দিবেন। ওই দিন মাথার ঘিলুগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই দিন মানুষের সহযোগিতা করার জন্য কেউ থাকবে না। জমিনের মধ্যে ঝড়ের ভয়ে মানুষ প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু আল্লাহর ভয়ে, ইয়াউমুল কিয়ামার ভয়ে প্রস্তুতি নাই। সারা জীবন ওয়াজ শুনলেও কাজ হবে না, ওয়াজ শুনে জান্নাতে যাওয়া যাবে না যদি রবের বাতানো পথে না চলা হয়। রবের বাতলানো পথে না চললে কাজ হবে। তাহলে যেটা বলছিলাম, এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আপনারা বুঝতে পারছেন, কিন্তু আলোচনা খুব স্বল্প হবে, কারণ দুইটার উপরে আলোচনা। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক। নেক বাবজান কথা বলতে হবে। আপনারা তো দেখেন, মুমিনের জোর কখনো কমে না। আল্লাহ তাআলা বলছেন, মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা হয় তখন মুমিনের ঈমান কি হয়ে যায়? মুমিনের ঈমান বেড়ে যাওয়ার আলামত, চিহ্ন, নিদর্শন, আস্তে আস্তে কথা বলা। মুসলমান আমাদের খুব সমস্যা আছে, যদি হয় বেশি রায়, অনেকে চাদর মুড়ি দিয়ে এখানেই হয়ে যাবে কায়েত, ঠিক কিনা? কায়েত হওয়া যাবে না বাবা যান। তাবারক আল্লাজি আছে, তাবারক আছে না, খেচড়ি আছে, খেয়ে তারপরে যেতে হবে, ঠিক কিনা? ভাইজানেরা আমার, বাপজানেরা আমার, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন কার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের মানুষেরা ইবাদত করবে কার? হে মুসলমান, জোরে বলতে হবে কার? আল্লাহর নাম যখন মুমিনেরা জোরে বলবে না, নাস্তিকরা মনে করবে মুমিনের ঈমানের মধ্যে জং ধরেছে। কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা তখন অনেকে বাউল সেজে মানুষের ঈমানটা নষ্ট করার জন্য আসবে। মুমিনেরা ভণ্ড পীর সেজে ঈমানটা নষ্ট করতে আসবে, ঠিক কিনা বলেন? ওরে সর্বনাশ! বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, দেখবেন আপনারা অনেকেই জানেন। আজকে বাড়িতে গিয়ে ইউটিউবে দেখবেন, বাংলাদেশে অনেক আছে বোতল বাবা। কি বাবা? কি বাবা? বোতল বাবা। অনেকে আছে খেতা শাহ, খেতা শাহ। অনেকে আছে ল্যাংটা বাবা, অনেকে আছে নান্টু বাবা, অনেকে আছে বদনা বাবা। বদনা বাবাও আছে বাবজান। এরা মানুষের ঈমানগুলিকে নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক? এই সমাজের মধ্যে আলেমদের অবদান অনেক বেশি। এক সময় শুনেছি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, ইতিহাসের পাতা খুললে দেখা যায় হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এরা জমিনের মধ্যে, এরা বাংলাদেশের মধ্যে কেউ বা পালকিতে চড়ে, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা নৌকায় করে জমিনের মানুষের মধ্যে, বাংলার মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে দিলেন। বাংলাদেশের অনেক জায়গা আছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর আছে কিন্তু কৃষ্ণ নাই। আছে নাকি নাই? কৃষ্ণনগর, ভোলাগঞ্জ আছে না, হিন্দুদের নামে নাম। কিন্তু এই ওলামারা, এই আল্লাহর ওলিরা, এই আল্লাহর ওলিরাই কিন্তু তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে সেই কৃষ্ণকে মুসলমান বানিয়েছিল, ঠিক কিনা? এই মুসলমানদেরকে, ইহুদিদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে দাওয়াত দিয়ে এরা আল্লাহর ওলি বানিয়েছিল। আজকে সমাজের মধ্যে অনেক ওলি সেজে অনেকে আসে, কিন্তু এরা প্রকৃত ওলি নয়। ওলি ছিল হযরত শাহজালাল, ওলি ছিল হযরত শাহপরান, ওলি ছিল হযরত শাহ মাকতুম,
কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে বিভিন্ন বাজারে যাবেন, এই সমাজের মধ্যে এখনো অনেক মানুষকে তেরোখাদা বাজারে গিয়ে দেখবেন শীতের মধ্যে আপনি পোশাক ছাড়া চলতে পারেন না, চাদর ছাড়া চলতে পারেন না, জ্যাকেট ছাড়া চলতে পারেন না, মোজা ছাড়া চলতে পারেন না। কিন্তু সমাজের মধ্যে এমনও গরিব মানুষ আছে যারা পায়ের মধ্যে মোজা নাই, জুতা নাই, আছে না? অভাবী মানুষ একটা পাতলা জীর্ণ শীর্ণ শাড়ি পরে রাস্তায় মানুষের সামনে থাল দিয়ে বলে আব্বাজান 5টা টাকা দেয়। সমাজের মধ্যে অভাবীকে তুমি টাকা দিলা না, তুমি ওই যে মাজারে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাও, বুঝতে হবে তোমার ইমানের মধ্যে ভেজাল আছে। টাকা যেখানে প্রয়োজন সেখানে দেয় না। একজন মারা যাচ্ছে, অসুস্থ মানুষ, স্যালাইন দিতে হবে তাকে, কিন্তু স্যালাইন আল্লাহর বান্দা কিনছে স্যালাইন। আব্বাজান মারা যাচ্ছে, স্যালাইন দিতে হবে, ডাক্তার বলছে স্যালাইন আনতে, উনি স্যালাইন আনছে, এনে এবার বাজার থেকে স্যালাইন কিনছে, ভ্যানে করে আসছে, বাড়ির সামনে নামছে, তো ভাবছে আব্বাকে স্যালাইন দিলে আব্বা তো কষ্ট পাবে, গার মধ্যে সুচ ঢুকাতে হবে, এক কাজ করি আব্বার স্যালাইনটা কলা গাছে ঢুকোয় দিই। এবার কলা গাছের ভিতরে স্যালাইন ঢুকোয় দিয়ে স্যালাইনের জোর বাড়ায় দিয়ে উনি চলে গেছে বাড়িতে আব্বার কাছে। আচ্ছা বলেন তো, বাপ থাকবে নাকি যাবে? বাপ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে, এদিকে কলা গাছে ইয়ে দিয়ে কাজ হবে। সমাজের মধ্যে মানুষগুলি আল্লাহ ওয়ালাদের কাছে যায় না। মাজারে যেখানে মানুষ ঘুমিয়ে আছে, টাকার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন অভাবীদের, টাকার প্রয়োজন গরিবদের টাকা দেওয়ার খবর নাই। মাজারে টাকার পাহাড়, মাজারে টাকার অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে ল্যাংটা শাহ, খেতা শাহ, এরপরে কি বলা হয়, শাহ সুফি, বোতল শাহ, বদনা শাহ, কত শাহ, কথা বলেন ঠিক কিনা? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শাহ, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে ভাবছেন দু একজন? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, তার নাম ওই জাহান্নামী বাউল আবুল। ঠিক না বলে? আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমান মনে রাখতে হবে, আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে, রসুলকে নিয়ে কথা বলে, মুসলমানের জীবন চলে যাবে, তার জিহ্বা টান দিয়ে কুকুরের মতো ছিঁড়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহকে নিয়ে মানুষের সঙ্গে আপোষ করতে রাজি নয়, এই মুসলমান রসুলকে নিয়ে আপোষ করতে রাজি নয়। মুসলমান তার টাকা দিয়ে দিবে, ঘর দিয়ে দিবে, বাড়ি দিয়ে দিবে, নিজেকে শহীদ করবে, কলিজা দিয়ে দিবে, রক্ত দিবে, কিন্তু আল্লাহর কটূক্তি তারা মেনে নিবে না, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মনে নেয়, যদি কেউ মেনে নেয়, সে মুসলমান হতে পারে। আরে দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই, সে আশেকে রাসূল। আছে না? বলে ওরে সর্বনাশ, বড় আশেক, অথচ রসুলের সুন্নাত তার মধ্যে দাড়িও নাই, তার মধ্যে সুন্নাতি নামাজও নাই, কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের মধ্যে বলে, বান্দারে তুই যদি জান্নাতে যেতে চাস, প্রথম নাম্বার শর্ত তোর হবে আমানু, ঈমান আনতে হবে। ঈমানটা মাজারে গিয়ে বিক্রি করলে, ঈমানটা যেখানে সেখানে দিলে হবে না। ঈমানটা জান্নাতের লোভে, তুমি জান্নাত পেয়ে যাবা, আমাদেরকে একটা ভোট দাও, তুমি জান্নাত পেয়ে যাবা, আমাদেরকে কয়টা টাকা দাও। জমিনের কোন মানুষের জান্নাত দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। জান্নাত দিতে পারবেন কে? কোন রসুলও মানুষকে জান্নাত দিতে পারবেন না। আমাদের রসুল জান্নাত দিতে পারবেন না, জান্নাত দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, ঠিক কিনা বলেন? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের আকীদা জমিনের মধ্যে কেউ জান্নাত দিতে পারে না। অনেক বাবারা বলে, তুমি আমার ওরসে মহিষ কিনে দাও, তোমার জান্নাতে দিয়ে দিবানি। জান্নাত ওই বাবার কি মামুর বাড়ির ডাল যা 2 চামচ দিয়ে দিবানি, ইয়াউমুল কিয়ামা ওই বাপেরই খবর থাকবে না, ওই বাবা তোমার জান্নাত দেবে কিভাবে? তাহলে কি বললাম? 1 নম্বর ঈমান। ঈমানটা মজবুত রাখতে হবে কিভাবে? ভণ্ডপীরদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। অনেক ভণ্ডপীররা আছে বলে শরিয়াতের তালিম, গোটা পৃথিবীতে শয়তান সেজদা দিয়ে দিয়ে জমিনটাকে নাপাক বানিয়েছে। তুমি ভাবজান এই জমিনে সেজদা দিলে আল্লাহ তাআলা কিন্তু তোমার উপরে খুশি হবেন না, কারণ শয়তান যেখানে সেজদা দিয়েছে। আরে শয়তান তো জমিনে ঘুমাইছে, বিশ্বাস তুমি ঘুমাও কেন? শয়তান তো জমিনে খাইছে, বিশ্বাস তুমি খাও কেন?
শয়তান তো জমিনের মধ্যে থাকছে, তুমি জমিনের মধ্যে বাথরুম করো কেন? জমিনের মধ্যে শুধু নামাজ পড়া যায় না, সব করা যায়, তোমার জুতোর বাড়ি ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন ও বান্দা, তুই যদি জান্নাতে যেতে চাস, এক নম্বর শর্ত হবে ইন্নাল্লাযীনা আমানু, আমাদের প্রথম নাম্বার ঈমানটা মজবুত করতে হবে, সুন্দর রাখতে হবে। ঈমান কারো কাছে বিক্রি করে দিলে চলবে, ঈমান নিয়ে কারোর সঙ্গে আপোষ করা চলবে। ঈমান মুসলমান সব দিতে জানে, রক্ত দিবে, জীবন দিবে, স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে ইয়াতীম করবে, ঈমান নিয়ে কারোর সঙ্গে আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের ব্যাপারে কোনো আপোষ চলবে না। কেমন ঈমান ছিল আমাদের সাহাবাদের, কেমন ঈমান ছিল? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মাহবাত জিবরিল সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশার আকায়ে নামদার তাজদার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে, ইহুদির দোকান থেকে কিছু মাল নিয়েছেন রাসূল বাকিতে। কিসে? আমাদের সমাজ থেকেও বাকিতে নেওয়া হয় না? তো রাসূলের কাছে অর্থ ছিল না, বাকিতে নিয়েছিল। এটা কি কোনো অপরাধ, কোনো গুনাহ? কিন্তু তার জন্য গুনাহ। কার জন্য? বলবেন হুজুর বাকিতে খাওয়া গুনাহ, এটা কোন কথা বলেন? অনেকে বলে ভাই দিয়ে দে, আল্লাহর কিরে বেতন পালি দিয়ে দিবানি। উনি বেতন পাচ্ছে প্রতি মাসে, 20 বছরের মধ্যে টাকা দেওয়ার নাম নেই, এর জন্য নেওয়া গুনাহ। ঠিক কিনা বলেন? এরা মুনাফিক। রাসূল বলে মুনাফিকের আলামত কোথাও বলে 3টি, কোথাও বলে 4টি। একটা হচ্ছে ইজা ওয়াদা খালাফা, প্রথম নাম্বার ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে তখন কথার মধ্যে মিথ্যা বলে। সমাজে অনেক বক্তা আছে, স্টেজে বসে ওয়াজ করতেছে, খ্যাপ ধরছে 2টা, একটা ফোন আসছে ওই মাহফিল থেকে, বলে ভাইজান রওনা দিছে। যে ব্যক্তি স্টেজে বসে মিথ্যা বলে তার ওয়াজের মাধ্যমে হেদায়েত হবে আশা করেন? কোনোভাবেই না। শুধু বক্তারা মিথ্যা বলে, আমরা বলি না। বলে কি এখানে আছে বাড়িতে, বলে তুই 13 খাদায় 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। 2 মিনিটে যাওয়া সম্ভব বাবজা? সম্ভব না। এটা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর একজন ব্যক্তির কাছ থেকে, ইহুদির কাছ থেকে, দোকান থেকে বাকিতে মাল ক্রয় করছে। পয়গম্বর টাকাটা দিয়ে দিয়েছেন। রাসূল মাল যখন আনেন তখন কি সাক্ষী লাগে? আবার টাকাটা দিয়ে দিয়েছেন, সাক্ষী লাগবে? রাসূলুল্লাহ টাকা দিয়ে দিলেন। যারা ইহুদি, যারা বদমাশ, যারা জন্ম পিতৃহীন, পিতার পরিচয় খুঁজে পাওয়া যায় না, এরাই মানুষকে কষ্ট দেয়, মুসলমানদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুমিন কখনো মুমিনদেরকে কষ্ট দিতে পারে? মনে করবেন ওর মধ্যে সমস্যা আছে। পয়গম্বর আরবি দোকানদারকে মালের টাকা ফেরত দিয়ে এসেছে। আল্লাহর পয়গম্বর কি দোকানদার, আল্লাহর পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যায়, দোকানদার ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। রাসূল বলে লাব্বাইক। বলে তাআল হিনা, এদিকে আসো। আল্লাহ রসুল সাইয়্যিদুল মুরসালিন, যাকে আল্লাহ না বানালে আসমান জমিন কিছুই বানাতেন না, সেই রসুলকে ডাক দিলেন। আল্লাহর পয়গম্বর কি করলেন? ব্যক্তির ডাকে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। আর সমাজের মধ্যে মুরব্বি কই যায়? আব্বাজান হ্যাঁ আসেন, খবরদার চলে যান না, খেচড়ি আছে, আপনারা যদি চলে যান 4 ডেক খাবে কারা? যাওয়া যাবে আব্বাজান? আলোচনা বোধহয় খারাপ লাগতেছে। খারাপ লাগলেও কিছু করার নেই, আমার যতটুকু করার অতটুকু করবানি। ঠিক আছে না ইনশাআল্লাহ? পয়গম্বর আরবিকে ডাক দিলেন, ও মুহাম্মদ এদিকে আসো। পয়গম্বর গিয়ে দাঁড়িয়ে যায়। বলে ভাই বলো, কি বলতে চাও? বলে মুহাম্মদ আমার টাকা দাও। এক আকাশ কি মাথায় ভেঙে পড়া কথা না? তুমি টাকা পেতা, টাকাটা দিয়ে দিছি, এখন তুমি টাকা চাও কেন? রাসূলুল্লাহ বলে আমি টাকা দিয়ে দিয়েছি। বলে যে মুহাম্মদ তুমি যে টাকা দিছো এটার তো কোনো প্রমাণ নেই, তুমি যে আমার কাছ থেকে মাল নিছো আমার কাছে হিসাব আছে খাতায়। ঠিক কিনা বলেন? পয়গম্বর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, কারণ চোর বললে হাতে কিছু থাকে, এটা আমাদের একটা প্রবাদ।
রসুল্লাহকে বলে তুমি টাকা দাওনি, রসুল্লাহকে তো এখানে 2 নাম্বার বানিয়েই দিয়েছেন, নাউজুবিল্লাহ। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, বলে মুহাম্মদ তুমি যে আমার কাছ থেকে মাল নিয়েছো, আমার কাছে লিখিত আছে, তুমি যে আমাকে টাকা দিয়েছো এই লিখিতটা তুমি আমাকে দাও, অথবা তুমি প্রমাণ দাও যে তুমি টাকা নিছো। একজন সাহাবী চলে আসছে, ইমানের বয়স মাত্র 4 দিন, বলেন না সুবহানাল্লাহ। কয়দিন? 4 দিন সে মুসলমান হয়েছে, ইতিপূর্বে ইহুদি ছিল। সাব্বির আমাকে একটু গরম পানি দাও ছোট ভাই। তো ইহুদি ওই যে 4 দিনের যে নব মুসলিম, সে এসে বলছে যে রসুল যে তোমাকে টাকা দিয়েছে এটা আমি জানি, এটা আমি মানি, আমি সাক্ষী, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন, আমি যখন টাকা দিয়েছিলাম কেউ ছিল না, জমিনের মধ্যে কেউ জানে না, আমি জানি, দোকানদার জানে, আর জানে কে? আরো জোরে বলেন জানে কে?